সাদা প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুড়ছেন হেলমেটধারী। গত অক্টোবরে চট্টগ্রামের মদুনাঘাটে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিমকে প্রকাশ্যে হত্যার এই ভিডিও রাউজানের গ্রুপিং রাজনীতির ভয়াবহতার এক বর্বরোচিত উদাহরণ। গত ১৪ মাসে এমন ১২টি রাজনৈতিক হত্যাকাণ্ডে রাউজান এখন ভীতি আর আতঙ্কের জনপদ। মূলত কর্ণফুলী নদীর বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নিয়েছিল ভাড়াটে খুনিদের দুটি দল। এই ঘটনায় গত ১০ দিনে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তাদের জবানবন্দির তথ্যে রোববার নতুন করে পুলিশের হাতে ধরা পড়ে ২ সন্দেহভাজন। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বিপুল পরিমাণ বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও মোটরসাইকেল। এই চাঞ্চল্যকর এবং ফিল্ম স্টাইলে যখন একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, আমরা শুরু থেকেই এর পিছনে আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা সদস্য রয়েছেন, থানায় কর্মরত রয়েছেন, সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। ৫ আগস্টের পর রাউজানের দখল ও আধিপত্য নিতে মরিয়া হয় বিএনপির বিবাদমান গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের গ্রুপ। ঘটে বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষ ও ১২টি হত্যাকাণ্ড। নিহত আব্দুল হাকিম বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। রাজনৈতিক একটা আবরণ দিয়ে কাউকে আমি রাজনীতিকে কলুষিত করতে চাই না। অপরাধীরা সাধারণত তাদের অপরাধ ঢাকার জন্য রাজনীতিকে আশ্রয় হিসেবে গ্রহণ করে। ৫ আগস্টের পর রাজনৈতিক কোন্দলে রাউজান এখন ভীতি আর আতঙ্কের জনপদ। পুলিশের দাবি এখানে ৬ থেকে ৭টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়, যারা নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। এই অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায় রাউজানে আমরা ৬টির মতো গ্রুপ বর্তমানে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। এই ৬টি গ্রুপ, আবার আরও দুই একটা গ্রুপের নাম শোনা যায় যে ৬টা বা ৭টা গ্রুপ হয়। তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলার হিসেবে কাজ করে, তারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। পুলিশের দাবি প্রতিটি হত্যা, হামলা ও সংঘর্ষের পর গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সফলতা দেখিয়েছে তারা। তবে পার্বত্য চট্টগ্রামের সাথে ভৌগোলিকভাবে যুক্ত পাহাড় ও রাজনৈতিক মদদে রাউজান হয়ে উঠেছে সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়। ফাইসাল করিম, এখন, চট্টগ্রাম।